নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, তুমি কোন খোদার, কোন রবের দাওয়াত দিচ্ছ, কোন মালিকের দাওয়াত দিচ্ছ, কোন স্রষ্টার দাওয়াত দিচ্ছ? তোমার রবের পরিচয় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিচ্ছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আমার রব তো এই সমস্ত মুলুকের মালিক। এরপরে বলতেছে, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। শুধু তাই নয়, আমার রব হায়াত এবং মওতের মালিক। আমার রব জীবিত মানুষকে জীবিতকে মৃত করতে পারে, আবার মৃতকে আবার জীবিত করতে পারে। নমরুদ বলল যে না না, হায়াত মওতের মালিক আমি, নাউজুবিল্লাহ। নমরুদ জেলখানা থেকে দুজন লোক ধরিয়ে আনলো। ধরিয়ে আনি একজন লোকের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিল। ছুরি ঢুকিয়ে সাথে সাথে সে চটপট চটপট করতে করতে মারা গেল। বলল যে দেখছো, আমি একজনকে মৃত্যু দিলাম, আরেকজনকে মাফ করে দিলাম, তার মানে আমি তাকে জীবন দিয়ে দিলাম। তাহলে জীবন দেওয়ার মালিক আমি আর মৃত্যু দেওয়ার মালিক আমি। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, কথা তো সত্য। নমরুদ বলতেছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আমি হায়াত এবং মওতের মালিক। যখন এই পরীক্ষা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফারু। যদি তুমি সত্যি খোদা হয়ে থাকো, সত্যি তুমি রব হয়ে থাকো, তাহলে আমার রব পূর্ব দিকে সূর্য উঠায়, পশ্চিম দিকে সন্ধ্যাবেলায় সূর্য ডোবায়। তাহলে তুমি সূর্যটা একদিন পশ্চিম দিকে উঠাও আর সন্ধ্যাবেলায় পূর্ব দিকে সূর্যটা ডুবাও, তাহলে আমি তোমাকে রব হিসাবে মেনে নিব। কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাবহিতাল্লাযী কাফার। তাদের মুখ বন্ধ হয়ে যায়, আর কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে যায়। এটা কি করে সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয় আমার মালিক, আমার রব জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেয় না। নিশ্চয় তোমরা জালেম। এই কথাগুলো যখন বলল, তখন তাদের খুব রাগ হলো, পরিকল্পনা করলো, ষড়যন্ত্র করলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাবে। সময় কম, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ঘটনা বলবো, বলে শেষ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাবে ষড়যন্ত্র করলো। প্রত্যেকটি সদস্যকে, প্রত্যেকটি জাতির প্রত্যেকটি সদস্যকে বলল, সকলে লাকড়ি জোগাড় করো। এক পাহাড় পরিমাণ লাকড়ি জোগাড় করলো। শুকনা লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দিল। এমন ভাবে আগুন জ্বলতেছে, 2-3 এলাকার মধ্যে কোনো মানুষ আসা যাওয়া করতে পারে না। এমন ভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলতে লাগলো। উপরে কোনো পাখি যদি উড়ন্ত পাখি যায়, তাহলে সেই পাখিটার জ্বলে পড়ে ছাই হয়ে যায়। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনের মধ্যখানে, আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাবে। আগুনের মধ্যে ফালাবে। নমরুদ যখন তার পরীক্ষা টিকতে পারল না, জাতিকে বলতে লাগলো তাকে পুড়িয়ে দাও, আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে তাকে পুড়িয়ে ফেলাও। যখন ধাউ ধাউ করে আগুন জ্বলতে লাগলো, আগুনের মধ্যে কে ফালাবে? তখন নিজের বাবা আজরকে দায়িত্ব দিল, সরকিত করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফালানোর জন্য। যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাইল, পরিকল্পনা করল
আল্লাহ সে আগুনকে উদ্দেশ্য করে বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে উদ্দেশ্য করে বলতেছে, হে আগুন সাবধান, তোমার ভিতরে এমন একজন মানুষ আসতেছে যে কিনা আমার খলিল, আমার দোস্ত, আমার বন্ধু, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছে। অতএব তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আমার ইব্রাহিমের জন্য শান্তিপূর্ণ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা হতে বলার পরে এরপরে আবার বলতেছেন ওয়াসালাম আলা ইব্রাহিম। শুধু ঠান্ডা হলে হবে না, শান্তিপূর্ণ হয়ে যাও। বেশি ঠান্ডা হলে, বেশি শীতল হলে আমার ইব্রাহিম আবার অসুস্থ হয়ে যাবে। এতটুকু ঠান্ডা হও, এতটুকু শীতল হও যে শীতলতা আমার ইব্রাহিমের কোনো ক্ষতি হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাইলো। ফালানোর পরে যেই জায়গার মধ্যে ফালাইলো ওই কুণ্ডলি দেওয়া হয়েছে, সমস্ত কুণ্ডলির চতুর্পাশে ফুলের তোড়া, এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দিব্যি আরামে বসে আছে। নমরুদ দেখতেছে, জাতি দেখতেছে, কি ব্যাপার, আগুন তো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, এটাই হলো আগুনের স্বভাব, কিন্তু ইব্রাহিম তো সেখানে দিব্যি আরামে বসে আছে। যখন সরকিট করে পালাইতেছে তখন জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ইব্রাহিমকে বলতেছে, ও ইব্রাহিম, তোমার কি কোনো সাহায্য লাগবে? যদি সাহায্য লাগে আমাকে বলো, আমি সাহায্য করি, এই আগুনটাকে নিভিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিল আর আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস একই ছিল। বলল যে আপনাকে কি আমার রব, আমার মালিক পাঠাইছে? বলে যে না, আমি আমার নিজের থেকেই আসছি। বলে যে কেন? আমি আগুনে পড়তেছি, আমাকে আগুনে ফেলাইতেছে, আমার রব কি সেখান থেকে দেখে না? আমার রব আমার জন্য যথেষ্ট। আমার মালিক যদি চায় আমি জ্বলে যাই তাহলে আমি জ্বলে যাব, আর আমার মালিক যদি আমাকে বাঁচাতে চায় তাহলে আমার মালিক বাঁচাতে পারবে। আপনার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে 40 দিন ছিল সেই আগুনের কুণ্ডলীর মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে খাবার আনা নেওয়া করছেন, এবং যখন আগুনে জ্বালাইতেছে না, নমরুদের নিজের প্রাসাদ থেকে বলতেছে, হে আগুন, তোমার কি হয়েছে? তুমি ইব্রাহিমকে কেন জ্বালাও না? তোমার কি জ্বালানোর ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে? আল্লাহর হুকুমে সেই আগুনের জবান খুলে যায় আর বলতেছে, হে কাফের, আল্লাহর দুশমন নমরুদ, আমার জ্বালানোর ক্ষমতা আছে কি নাই তুমি এসে দেখো। আমি আমার ক্ষমতাটাকে দেখাইয়া দিই। আমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা শুধুমাত্র ইব্রাহিমকে জ্বালানোর জন্য। 40 দিনের জন্য আমার কাছ থেকে আল্লাহ ক্ষমতা কেড়ে নিয়েছে। অতএব আমার এখনো ক্ষমতা আছে, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারি। যদি পরীক্ষা করতে চাও তাহলে আসো আমার ভিতরে, আমি তোমাকে দেখিয়ে দিই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন আগুনের কুণ্ডলীর মধ্যে ছিল, বৃদ্ধ বয়সে নাতিদের সাথে গল্প করতে গিয়ে বলে যে সেই 40 দিন আমার খুব মজার সময় কাটছে। আমার জীবনের সর্বোত্তম সময়, আনন্দের মুহূর্ত ছিল ওই 40 দিন, যে 40 দিন আমি ওই আগুনের কুণ্ডলীর মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ।